ঈদের আগে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে উঠতে পেরে আনন্দিত আরও 18,500 পরিবার। নিজস্ব বাসস্থানে ঈদ করবেন এই ভাবনাই তাদের আরও স্বস্তি দিচ্ছে। ভাগ্য আর প্রাকৃতিক দুর্যোগে যারা সব হারিয়ে নিঃস্ব হয়েছিলেন, হাসি ফুটেছে তাদের মুখেও। অনিশ্চিত এক ভবিষ্যৎকে বদলে দিয়েছেন, তাই প্রাণ ভরে দোয়া আর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। শারীরিক প্রতিবন্ধী মাহমুদুল্লাহ মাল তার স্ত্রী বিবি কুলসুমের হাত ধরে প্রধানমন্ত্রীর উপহারের ভূমিসহ ঘরের চাবি নিয়ে উঠেছেন আপন নিরে। একটা সময় প্রতীক ভিটা ছিল ভোলার চরফ্যাশনের দৌলত খান এলাকায়, কিন্তু নদীর আগ্রাসন চোখের সামনে কেড়ে নিয়েছিল সব। এরপর শুরু জীবন যুদ্ধ। অবশেষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এই ঘর আবারও দিচ্ছে সুখের দেখা। নদী নিয়ে গেছে এই শরণ চলাইছি, ফাঁক করতাম, চুলা আসেন না, একজনের জায়গা যদি কাজ কাম করতাম, সে ডাক দিত, সে ঝগড়া করতো যে আমার জায়গা থাকে, আমার জায়গা লোকসান করে, আমার জায়গা এরকম করে। আমাদের অনেকেই কিন্তু কষ্ট হয়েছে। ভোলার চরফ্যাশনের কচ্ছপী আশ্রয়ন প্রকল্প সহ পুরো দেশে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়েছেন 18,566 পরিবার। ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আরো একটা ঈদের বোনাস দিয়েছে। ঘর পাওয়া ঘরকে আমরা একটা টিনের ঘর দেওয়া আমাকে ছিল না, কিন্তু আমাকে দৈনিক আনি দৈনিক খাই। নানা পরিবেশে বেড়ে ওঠা এসব পরিবারের সন্তানরা যাতে পথভ্রষ্ট না হয়, সেজন্য শিক্ষার পাশাপাশি রাখা হবে পর্যবেক্ষণে। আমরা বদ্ধপরিকর যে এই উপকারভোগীদেরকে যে কোনোভাবে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করব। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগে ডিজিটাল বাংলাদেশের পথ আরও সহজ হচ্ছে। শফিকুজ্জামান রুবেল, চরফ্যাশন, ভোলা।